আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে বলা হয়েছে যে এই যে একটা সমীকরণ আছে, এই যে দ্বিতীয় একটা সমীকরণ আছে, আর তৃতীয় একটা সমীকরণ আছে। সমীকরণ গুলোর একটি সাধারণ মূল থাকবে। সাধারণ মূল মানে কি? তো সাধারণ মূল মানে হচ্ছে এমন একটা মূল যেটার যে মূলটা এই সমীকরণের ফলাফল হবে এই সমীকরণ এবং এই সমীকরণ, অর্থাৎ তিনটা সমীকরণের একটা মূল থাকবে কমন। সেটা হচ্ছে ধরি আলফা, এটাও আলফা, এটাও আলফা। প্রথম কথা হচ্ছে এই মূল দ্বারা কিন্তু তিনটা সমীকরণের সিদ্ধ হতে হবে। তাহলে আরো বলা হয়েছে যে এই যে এই সমীকরণটা আছে, এই সমীকরণের অন্য দুটি মূলের যোগফল হবে শূন্য। তাহলে এখানে একটা আলফা, এটা তো জানি। তাহলে দ্বিতীয় আর একটা সমীকরণ যদি বিটা হয়, তাহলে তৃতীয় আর একটা সমীকরণ আমরা হিসেবে সুবিধার্থে মাইনাস বিটা ধরে নেবো, কারণ বলা হয়েছে অন্য দুটি মূলের যোগফল শূন্য হলে। তাহলে এটা ধরেছি কারণ এটা হচ্ছে একটা কমন ধরতে বলা হয়েছিল। এরপরে এই দুইটা যে মূল আছে, এই দুইটা মূলের যোগফল যেন শূন্য হয় সেটা বলা হয়েছে। তাহলে আমরা যদি মূলের যে সমীকরণ এই সূত্রগুলো আছে ওগুলা যদি বসাই, যেমন তিনটা মূলের যোগফল সবসময় কি হয়? তিনটা মূলের যোগফল সবসময় কি হয়? এখানে হবে প্লাস, মাইনাস, এখানে হবে হচ্ছে মাইনাস। তার মানে মাইনাস উপরে এখানে হচ্ছে 16, বসালাম 16। আর এখানে হচ্ছে 4, বসালাম 4। তাহলে আমরা আলফার মান পেলাম কত? আলফার মান পেলাম -4। এরপর আলফার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। প্রথমে বলেছিলাম কি? বলেছিলাম যে এই যে মূল আছে এই মূল দিয়ে কিন্তু তিনটা সমীকরণের সিদ্ধ হবে, কারণ সমীকরণগুলোর একটি সাধারণ মূল হচ্ছে -4, অর্থাৎ সিদ্ধ হতেই হবে। তাহলে যদি প্রথম সমীকরণটা লিখি, এক্স স্কোয়ার প্লাস প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান যদি বসাই তাহলে -4 হয়ে যাবে 16, -4p প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ -4p প্লাস কিউ ইজ ইকুয়াল টু -16। এটা হচ্ছে একটা সমীকরণ, কিন্তু আমাদেরকে বলা হয়েছে পি আর কিউ নির্ণয় করতে বলা হয়েছে। পি আর হচ্ছে কিউ একটা, আমাদের আননোন যদি দুইটা থাকে, দুইটা হচ্ছে পি আর কিউ, কিন্তু আমাদের সমীকরণ এসেছে মাত্র একটা। একটা সমীকরণে কখনো দুইটা নোন বের করা যাবে না, তাই দুইটা নোন লাগবে। এখানে আরেকটা নোন বের করার উপায় আছে। এখানেও যদি আমরা আলফা দিয়ে সিদ্ধ করাই দিই, যেমন এই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8p ইজ ইকুয়াল টু 0। এখন আলফার মান, এখানে হচ্ছে আলফা হচ্ছে -4, তাহলে 16। আলফা কিন্তু মূলত একটা মূল, এই যে -4, অর্থাৎ কিউ আর পি এর মান যদি বসাই দেই, তাহলে যদি আবার এক্স এর মান বের করি তাহলে কিন্তু -4 বের হবে। এটা যেহেতু মূল, মূল দ্বারা সমীকরণ অবশ্যই সিদ্ধ হবে, কারণ এখানে বলে দেওয়া আছে সাধারণ মূল, আর সাধারণ আমরা ধরেছিলাম আলফা। তাই এখানে 16 -4 কিউ প্লাস 8p ইজ ইকুয়াল টু 0। তাহলে 8p -4 কিউ is equal to -16। -16 দুটো সমীকরণ পেলাম। এবার এই দুটো সমীকরণ থেকে কিন্তু সহজেই পি আর কিউ এর মান বের করা যাবে। যদি আমরা বজ্র গুণন নিয়ম দেখতে চাই, তাহলে উপরে পি, সমীকরণ দুটো এখানে লিখে নিই, -4p প্লাস কিউ প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এখানে 8p -4 কিউ প্লাস 16 ইজ ইকুয়াল টু 0।
তাহলে বজ্র নিয়ম যদি করতে চাই তাহলে এখানে 16 প্লাস 4 ইন্টু 16, 16 প্লাস 4 ইন্টু 16, কিউ যদি হয় 16 ইন্টু 8, 16 ইন্টু 8 মাইনাস হয়ে যাবে প্লাস 4 ইন্টু 16 ইজ ইকুয়াল টু 1 যদি হয় তাহলে 4 4 16 মাইনাস 8, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? হবে হচ্ছে 16 প্লাস 4 ইন্টু 16, 16 থেকে 8 বাদ দিলে 8 থাকবে। 16 যদি কমন নেওয়া যায় তাহলে 1 প্লাস 4 8, 8 দুগুণে 16, 5 10, অর্থাৎ পি এর মান হচ্ছে 10। তাহলে এখানে পি এর মান যদি 10 বসাই তাহলে কি হয়? 10 বসালে 40 প্লাস কিউ is equal to minus 16, কিউ is equal to 40 মাইনাস 16, তাহলে এটা হবে হচ্ছে 24। কিউ এর মান বের হলো 24 আর পি এর মান বের হলো 10, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। ধন্যবাদ।